ছুটির দিনে আপনি সপরিবারে বসেছেন বিনোদনের জন্য। দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা শুরু করলেন ওটিটি কন্টেন্ট। কিছুক্ষণ পর আপনি অস্বস্তি অনুভব করবেন। আপনার মা এবং কন্যা কিংবা বোন উঠে চলে যাবে। ঘরে বসে বিনোদন উপভোগ করতে গিয়ে এরকম তিক্ত অভিজ্ঞতা এখন অনেকেরই। সম্প্রতি আই স্ক্রিনে মুক্তি পেয়েছে পাপ কাহিনী 2। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মায় সেক্স ফ্রেন্ডের দায়িত্বের মধ্যে পড়ে। এই কন্টেন্ট এতটাই অশ্লীলতায় ভরা যে আপনি আপনার সহধর্মিনীর সাথে বসেও দেখতে পারবেন না। কুসুম শিকদার, রুনা খান, জয় অভিনীত এই ওয়েব সিরিজটা আসলে স্রেফ পর্নোগ্রাফি। সাধারণ গৃহবধূ হিসেবে আপনি এসব কন্টেন্টের জন্য কোনো সেন্সর লাগে না। অবাধে এসব কুরুচিপূর্ণ কন্টেন্ট চলে যাচ্ছে শিশুদের হাতে। একদিকে অশ্লীল কন্টেন্ট, অন্যদিকে নিম্নমানের কন্টেন্ট আপনার ছুটির দিন বিষিয়ে তুলতে পারে। আমার জীবন শেষ, ক্যারিয়ারও শেষ। প্রতিশোধ আমার ভাষায় দিও না। এই যেমন গত বৃহস্পতিবার রাতে চরকিতে মুক্তি পেয়েছে পথের পেঁচাল। সব বন্ধ। এক্সট্রিম জোনের একটা ছেলে, ও খুনি কিনা। গিয়াসউদ্দিন সেলিমের এই নিকৃষ্ট কন্টেন্টটি না হয়েছে নাটক, না হয়েছে টেলিফিল্ম। গল্পের আগা মাথা কিচ্ছু নেই। এক নব্য লেখিকা হিসেবে উমা চরিত্রে যাকে নেওয়া হয়েছে, তিনি লেখক না নায়িকা সেটা বুঝতেই দর্শকদের ভিমড়ি খেতে হবে। ইয়াশ ভালো অভিনেতা, কিন্তু সিএনজি চালক হিসেবে তাকে একদম মানায়নি। গল্পের মধ্যে গোজামিল আছে প্রতি মুহূর্তে। মানুষ পকেটের টাকা খরচ করে কেন এসব আবর্জনা দেখবে? বাসা চিনে গেছে, তোমার সাথে ফার্স্টে খাতির জমাবে, দেন ব্ল্যাকমেল করবে। মানুষের জীবন কত বিচিত্র, গরিব হইলে তো আরো। ফলে বিনোদনের জন্য আমাদের শেষ ভরসা বিদেশি ওয়েব সিরিজ কিংবা সিনেমা। ভাজা 2 মালায়ালাম সিনেমাটি এখন জিও হটস্টারে। 4 কলেজ পড়ুয়া বন্ধুর সংগ্রাম, ব্যর্থতা ও বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে ভাজা 2। মুক্তি পেয়েছে গত 8 মে। बगल की दुकान से पीनट बटर लेने नहीं, वहाँ जाने के लिए लाखों रुपए लगेंगे, लाखों। ये क्या कर रहा है? सारा अचार खत्म मत कर। तेरा भाई जब अगले साल यूके जाएगा तब लेकर। আধুনিক সম্পর্ক ও আত্ম অন্বেষণের গল্প নিয়ে নির্মিত তুর্কি সিরিজ থ্যাংক ইউ নেক্সট সিজন 3। Ağlama ya, getirdim baharatlarını. Leyla. এর নতুন সিজন মুক্তি পেয়েছে গত 8 মে। দ্বিতীয় সিজনের নাটকীয় ঘটনার পর নতুন জীবন শুরু করতে চায় লেলা। Burada olacağını biliyor muydun? Oh, bu işin boku çıkacak belli. Leyla nerede? Hepiniz oradasınız. নেটফ্লিক্সে মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনায় নির্মিত নতুন ক্রাইম ড্রামা কর্তব্য। অন্ধকার বাস্তবতা, দুর্নীতি, ক্ষমতার দ্বন্দ্ব আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সব মিলিয়ে সিনেমাটি তৈরি করেছে এক ভিন্ন আবহ। आग घर में लगी और आप शहर बुझा। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই মিলেছে সেই ইঙ্গিত। আগামী 15 মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমা। সিনেমায় সাইফ আলী খান অভিনয় করেছেন পবন নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সাংবাদিককে গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর কঠিন সমালোচনার মুখে পড়েন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ, প্রশাসনিক সংকট এবং নিজের অপরাধ বোধ সবকিছু মিলিয়ে পবন জড়িয়ে পড়েন এক ভয়ঙ্কর তদন্ত অভিযানে। আগামী 15 মে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সাম্প্রতিক সময়ে সব রেকর্ড ভেঙে দেওয়া সিনেমা ধুরন্ধর দ্য রিভেঞ্জ। যারা এতদিন এই সিনেমা দেখার সুযোগ পাননি তাদের জন্য ছুটির দিনে একটা দারুণ বিনোদনের সুযোগ তৈরি করবে এটি। বলিউডে চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে কপিল শর্মা এবং নীতু সিং অভিনীত দাদি কি শাদি। और जॉइंट फैमिली में भी रह लेगी। হাস্যরসে ভরপুর এই সিনেমা দেখে আপনি আপনার ছুটির দিন রঙিন করে তুলতে পারেন। दादी शादी कर रही है। दादी शादी कर रही है। अगर आपकी माँ ने शादी की तो आप। আপনি যদি বলিউড অভিনেতা নওয়াজুদ্দিনের ভক্ত হয়ে থাকেন याद आई तो लगा ऐसा नहीं करते। তাহলে আপনার জন্য দারুণ খবর আছে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত ছবি মে একটার নেহাহু। अगर 2 हफ्ते मैं नहीं गया तो स्टार्ट करना। ছবিতে নওয়াজুদ্দিন আবার তার অভিনয়ের সারল্যকে ভর করে পর্দায় স্বকীয়তা প্রমাণ করেছেন। कमरे में बैठ के ऐसे एक्टिंग खेलोगे और मैं पसीने से लथपथ। সঙ্গী কলকাতার অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। মাত্র 1.5 কোটি টাকায় নির্মিত এই ছবি ইতিমধ্যেই বেশ কিছু ফেস্টিভ্যালে ঘুরে এসেছে। আগামী শুক্রবার 15 মে মুক্তি পাচ্ছে সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা
আখিরি সওয়াল। आपको इसका जवाब हमें देना होगा प्रोफेसर। অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে এমন একটি গোপন বৈঠকের চারপাশে যা নাকি বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক গতিপথ। গুঞ্জন রয়েছে ছবিতে একটি চরিত্রকে ঘিরে এত স্পষ্ট ইঙ্গিত আছে যে শুটিং চলাকালীন সেটে কয়েকবার আইনি নোটিশ পৌঁছেছিল প্রযোজক অফিসে। ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রকে দেখা যাবে এক রহস্যময় মধ্যস্থতাকারীর ভূমিকায়। নামাসী চক্রবর্তী, নিতু চন্দ্র, ত্রিধা চৌধুরী এবং সামিরা রেড্ডির মতো এক ঝাঁক তারকা ছবির বিভিন্ন রাজনৈতিক ও ব্যক্তিগত সংঘাতের স্তর উন্মোচন করবেন বলে জানা গেছে। निशान छोड़ेगी। संग में हम आहुति देते हैं। हमारी এই ছিল এ সপ্তাহের রঙিন দুনিয়ার খবর। আপনার ছুটির দিন আনন্দে কাটুক, কাটুক বিনোদনে।